সো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইটস ইওর বয় পিবি প্রাণ বিশ্বাস পিকু। আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ভ্লগ ভিডিও নিয়ে। আজকের ভ্লগটা হচ্ছে অন্যরকম। আজকে যাচ্ছি কুষ্টিয়ায় ঘুরতে এবং অনুষ্ঠান করতে গ্রামের সবার সাথে। তো এখন আছি বাড়ির বাইরে, রেডি হয়ে চলে এসেছি বাড়ির বাইরে, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো এখন যাব ফার্স্ট মন্দিরে গিয়ে সবার সাথে একসাথে রেডি হয়ে গাড়িতে উঠে তারপরে বেরোবো কুষ্টিয়ার উদ্দেশ্যে। যেহেতু এখনও পুরোপুরি বিকাল হয়নি, এখন বাজে 3:30, দুপুর 3:30 বাজে। এখন মন্দিরে গিয়ে লেট হবে মন্দির থেকে বেরোতে। তো এখন মন্দিরে যাব, চলো মন্দিরে গিয়ে পরে দেখা হচ্ছে একবার গাড়িতে উঠে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি কুষ্টিয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ ভাই, মানে বাইটি বসে আছে। তো এখন গাড়ির উপরে, গাড়ি সাথে আর এখানেই বসে যায়। মানে দূরে কোথাও গেলে গাড়ি ভিতরে যায় না, বেশিরভাগ সাথে যায়, কারণ হাতে সেরকম হাওয়া লাগে, মানে সেই লাগে এক কথায় বলতে গেলে। বুঝতেই পারছো কীরকম হাওয়া লাগছে, ও কঠিন লাগছে। তো এখন যাচ্ছি কুষ্টিয়ায়, আজকে সেই মজা করবো আজকে সারা রাত ধরে কুষ্টিয়ায় গিয়ে, ঠিক আছে? তোমরা পুরো ভিডিওটি দেখবে, স্কিপ করবে না, ঠিক আছে? যারা ভিডিওটি নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে একদমই ভুলবে না, ঠিক আছে? যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে পাশে থাকো। তো চলো এখন যাচ্ছি কুষ্টিয়া। এই যে ভাইটি সাথে যাচ্ছে, আর পিছনে যে আমাদের আর একটা গাড়ি দেখতে পাচ্ছ আসছে। আমরা আজকে দুটো গাড়িতে করে যাচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ, মানে কুষ্টিয়ায় পৌঁছে গেছি যেখানে অনুষ্ঠান করবো সেখানে। এখন বাজে রাত 8:30, মানে বেরিয়েছি দুপুর 3:30, এখন আসলাম 8:30। এত দূর জার্নি করে এখন যাচ্ছি অনুষ্ঠান করতে। কি ভাই, কীরকম হলো জার্নি আজকে, বলো? ওই জার্নি কিরকম হয়েছে? জার্নি কিরকম হয়েছে? জম্মের হয়েছে জার্নি। এখন আমরা কুষ্টিয়ায় আছি, দেখতে পাচ্ছ সবাই আছে। এখন যাচ্ছি ভিতরে, চলো যাবো, লাইটিং করা আছে আমাদের জন্য। তো এখন যাচ্ছি ভিতরে, সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ, মানে আমাদের জন্য মনে হচ্ছে লাইটিং করে রেখে। কে বলো নাকি জানি না। তো অনেক ক্লান্ত, টায়ার্ড হয়ে গেছি, মানে এত দূর জার্নি করেছি, এখন ঘুম আসছে, তারপর বাজাতে হবে। তো চলো এখন ভিতরে যাবো। এখন আমাদের নাস্তা চলে এসেছে, এই সাইডে বস। আমাদের নাস্তা বিস্কুট, এপাশে চা, দাদু খাচ্ছে, যেটাও খাচ্ছে, সবাই খাচ্ছে। আমি খাইটা এখনো মানে ফ্রেশ হয়নি, খেয়ে দিয়ে তারপরে ফ্রেশ হতে যাবো, ঠিক আছে? তারপরে রেস্ট করে তারপরে অনুষ্ঠান শুরু হবে আমাদের। তো কই শুধু বিস্কুট খাবো, চা দেবে না? চা দিচ্ছি। গাইস কে কে খাবে তোমরা প্লিজ কমেন্টে বলবা, পাঠিয়ে দেবো। ওই সারা চা খেতে দে। সবাইকে এখন চা দিচ্ছে, ঠিক আছে? চা চা এক এক করে বাড়া। তোর চিনি আছে নাকি জানি, এটা তোর ভরে দেবো নাকি? হ্যাঁ আমার, ঠিক আছে? খাবে কিনা ভাই? সেই হচ্ছে চা, এখন চা খাবো, বিস্কুট দেওয়ার চা দিয়ে খাবো, ঠিক আছে? দেখতে থাকো। অনেকক্ষণ পরে অনুষ্ঠান করতে হবে, এমনিতে ঘুমাচ্ছে, গাড়ির ভিতরে ঘুমিয়ে পড়েছিলাম। যখন চা না খেলে এমনিতে ঘুমিয়ে পড়বো, অনুষ্ঠান করতে পারবো না। ঠিক আছে, চলো এখন নাস্তা খাই। এনার্জি প্লাস বিস্কুট আর টি, ঠিক আছে? এই যে আমাদেরটা। ও
জল খাওয়া লাগবে না, চা দিয়ে জল বানাই খেয়ে গেলো। আর আজকে রাতে আমাদের এখানে থাকতে হবে, দেখতে পাচ্ছ একটা গেস্ট রুম দিয়েছে আমাদের জন্য কাকু। তো সব কিছু এখানে রাখা আছে, দেখতে পাচ্ছ আমাদের ব্যাগ ম্যাগ সব এই পাশে রেখে দিয়েছি সব কিছু। আর ঘুমানোর জন্য একটা ফ্যানও দিয়েছে, জিএফসি ফ্যান। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हाँ মানে যদি একটা সিলিং ফ্যান থাকতো তাহলে বেশি ভালো হতো। তো আমাদের দেখো নাস্তা চলে এসেছে, ফল ফুললি তখন খাবো, তারপরে খেয়ে অনুষ্ঠান করবো। সবাই বসে আছে দেখতে পাচ্ছ, মানে গেস্ট রুমে পর্দা, আর ওটাতে আম আছে, আম দেখতে পাচ্ছ। এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও, একটা ক্ষীরো দাও, একটা ক্ষীরো দাও, একটা ক্ষীরো দাও। তো ক্ষীরো আর আপেল খাবো, সন্ধ্যার নাস্তা সেরে তারপরে অনুষ্ঠান করতে যাবো, মানে গান গাইতে হবে, কীর্তন করতে হবে, ঠিক আছে। খুব ভালো, খুব ভালো। সবাই খাওয়াতে দেখতে পাচ্ছ, মিল্টন বাদে মিল্টন খাবে, সবাই খাতে দেখতে পাচ্ছ। ঠাকুমার জাম মানে সবাইকে দেখতে পাচ্ছ। একটা আম দাও তো হিরোন, আমার জন্য আম নিয়ে আয় হিরোন, আম নিয়ে আয়, আম নিয়ে আয়, আম নিয়ে আয়, একা খাইস না, আম নিয়ে আয়, এই আম নিয়ে আয়, এক পিস নিয়ে আয়। ওরে এই যে আম দেখতে পাচ্ছ, আম কোনটা খাবো কোনটা মিষ্টি হবে জানি না, এটা দেখে মনে হচ্ছে এটাই মিষ্টি হবে। চলো দেখি আমরা মিষ্টি না টক হবে জানি না, খেয়ে দেখি। খুব ভালো, খুব ভালো। এবারে দিয়ে দেব। মিল্টন আম কিরকম? আম খাইনি, আম কিরকম? চলো আম খাওয়া শেষ করে তারপরে দেখা হচ্ছে আবার। তো এখন আমার বড়দা হারমোনিয়াম বাজাচ্ছে, মানে প্রশিক্ষণ নিচ্ছে আমার দাদুর কাছ থেকে, দেখতে পাচ্ছ, মানে মাস্টার দাদু বসে আছে, আর এটা আমার বড় এখন হারমোনিয়াম বাজাচ্ছে। কি বড়দা কি গান বাজাচ্ছ তুমি? সারেগামার টিউন বাজাচ্ছ, টিউন, সারেগামার টিউন। আশা করা যায় তোমার ইন্ডিয়ান সারেগামা পায় মানে অডিশন দিতে পারবা তুমি, ঠিক আছে। গাইস তোমরা সাপোর্ট করো আমার বড়টাকে, ওই জন্য ইন্ডিয়ান সারেগামা পায় মানে অডিশন দিতে পারে, ঠিক আছে। अभी मजा आएगा ना भिड़ो। আরে রেকর্ড করা তো, মাই গড। ভালো করে বাজাও, ভালো করে, দেখতে পাচ্ছ তোমরা কিভাবে বাজাচ্ছে। তো চলো একটু ফোকাস করা যাক। তো আমাদের অনুষ্ঠান এখনো শুরু হয়নি, মানে কেবল প্রিপারেশন নিচ্ছি অনুষ্ঠান করার জন্য। আরও বাচ্চাদের এখন মানে এখানকারই মানে মানুষেরা কীর্তন করছে, তারপরে ওনাদের কীর্তন শেষ, তারপরে আমরা যাবো কীর্তন করতে, অনুষ্ঠান করতে। তো দেখা হবে আবার কীর্তনের সময় অনুষ্ঠানে গিয়ে, ঠিক আছে। জয় হরি বল। আমরা অনুষ্ঠান শেষ করে চলে এসেছি, মানে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তারপরেও বলছে মানে সারা যাচ্ছে অনুষ্ঠান করতে, মানে কীর্তন করতে। তো ঘুম এসে যাচ্ছে, সেই রকম ঘুম আসছে, কী করবো বুঝতে পারছি না। আর এমনিতে ওই পাশে কীর্তন করছে সবাই, আমি আর ভাইতে এখন ঘুমাবো এই গানটাতে, দেখতে পাচ্ছ এতগুলো গেস্ট রুমে মাত্র আমরা দুজন ঘুমাবো, ঠিক আছে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ
পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ, টাটা।